হরমুজ প্রণালী বন্ধ। ভারতের তেলের জাহাজ মাঝ সমুদ্রে আটকে। কিন্তু আসল খবরটা এটা না। গতকাল রাতে দিল্লিতে একটা ফোন আসে। জয়শঙ্কর ফোন তুললেন। ওপাশে ইরানের বিদেশমন্ত্রী আরাকচি। প্রশ্ন একটাই, এখন কেন? এই ফোনটা সাধারণ না, কারণ এই মুহূর্তে পৃথিবী দাঁড়িয়ে আছে একটা বিপজ্জনক মোড়ে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, মাঝখানে জ্বলছে মধ্যপ্রাচ্য। আর সেই আগুনের প্রভাব এখন আপনার জীবনেও পড়ছে। চলুন একটু পেছনে যাই। 28 ফেব্রুয়ারি 2026। ভোর হওয়ার আগেই আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের আকাশে ঢুকে পড়ে টার্গেট। পারমাণবিক স্থাপনা। কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরণ, আগুন, বিশৃঙ্খলা, পুরো অঞ্চল কেঁপে ওঠে। এরপর ইরান কি করল? অনেকে ভাবছিল মিসাইল হামলা হয়েছে, কিন্তু সেটাই সব না। ইরান আরও বড় চাল খেলল। হরমুজ প্রণালী বন্ধ করে দিল। হরমুজ মানে কি? পৃথিবীর প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। মানে এই রাস্তা বন্ধ হলে তেলের দাম বাড়বে, বাজারে চাপ, অর্থনীতি নড়বড়ে, আর ভারতের মতো দেশ সরাসরি প্রভাব। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত। তিনি হুমকি দিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ করো, নইলে বড় ফল ভুগতে হবে। ইরান কি বলল? আমরা মাথা নোয়াব না। দুই পক্ষ 1 ইঞ্চিও পিছোতে রাজি না। তারপর পাকিস্তান ঢুকল মাঝখানে। 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম শান্তি বৈঠক। আলোচনা হলো, কিন্তু ফল কিছুই না। দ্বিতীয় বৈঠক বসানোই গেল না। তারপর শুরু হলো কূটনৈতিক দৌড়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বেরিয়ে পড়লেন ওমান, পাকিস্তান, তারপর রাশিয়া, মস্কোতে। তিনি দেখা করলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বার্তা স্পষ্ট, ইরান একা না। তারপর ফোন গেল দিল্লিতে। ফোন তুললেন সুব্রহ্মণ্য জয়শঙ্কর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান হঠাৎ ভারতকে ফোন করল কেন? একটু থামো, কারণ এখানেই লুকিয়ে আছে আসল খেলা। প্রথম কারণ, হরমুজ বন্ধ, ভারতের তেলের জাহাজ আটকে। কিন্তু এটাই আসল কারণ না দ্বিতীয় কারণ? শান্তি আলোচনা ব্যর্থ, পাকিস্তানের মাধ্যমে কিছু হলো না। তৃতীয় কারণ, ইরান নতুন দরজা খুঁজছে, আর সেই দরজা ভারত। কেন? ভারত এখন ব্রিক্সের সভাপতি, কারো পুরো পক্ষে না, আবার সবার সাথে কথা বলতে পারে। এই ব্যালেন্সটাই ভারতের শক্তি। এই ফোনটা শুধু ফোন না, এটা একটা সিগন্যাল। ইরান এখন ভারতের দিকে তাকিয়ে। তেলের জাহাজ ছিল অজুহাত, আসল উদ্দেশ্য ভারতকে খেলায় নামানো। কিন্তু সমস্যা এখানেই। ডোনাল্ড ট্রাম্প এখনও বলছেন আমরা তাড়াহুড়ো করব না। ইরান বলছে হরমুজ খুলব না। মানে সংকট এখনো শেষ না। এখন ভাবুন, আপনার দেশের জাহাজ আটকে, আপনার রান্নাঘরে চাপ। এই যুদ্ধ শুধু ইরানের না, এটা আপনার জীবনের অংশ। প্রশ্ন হলো, ভারত কি চুপ করে থাকবে, নাকি এবার খেলায় নামবে? আপনার মতো কি? কমেন্টে লিখুন, আর ভিডিওটা শেয়ার করুন, কারণ এই খবরটা সবার জানা দরকার। এই ধরনের জিওপলিটিক্যাল আপডেট আর বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।